গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা ছিল কালকের, যেহেতু শিবরাত্রি ছিল। তো আমরা শিব দিবা করেছি, অ্যাকচুয়ালি রাত্রি না। তো সকাল সকাল স্নান টান করে 11টা কততে লেগেছিল, স্নান টান করে মামি রেডি। তো আস্তে আস্তে করে পূজার আয়োজন করা শুরু করলাম। আমার সবসময় পূজার আয়োজনে একটু সময় লাগে, তার কারণ হলো স্টার্টিংটা কোথার থেকে করব এগুলো ভাবতে ভাবতেই চলে যায়। এমনি বড় ঘরের যখন রান্নাঘরের কাজ করি বা বড় ঘরের এত ভাবতে হয় না, যেটা টানছি ওটা নিয়ে করে নিচ্ছি, মানে হুলস্থুলে করি, হয়ে যায়, সেটা আলাদা জিনিস। ঠাকুরের জিনিসটা হলো শুদ্ধ পবিত্র মতো করতে হয়, যেন কোনো কিছু উল্টা পুল্টা না হয়, কোনো কিছু অপবিত্র না হয়, সবসময় এই ধ্যানটা থাকে। তো এই ধ্যান মানে এই খেয়ালগুলো রাখতে রাখতে অনেকটা টাইমই আমার এসবে চলে যায়। তো যাই হোক, ফুলের মালাটা বানিয়ে নিলাম ছোট্ট করে ঠাকুরের জন্য, আর আমি বসে পড়লাম ঠাকুরের সব কাজ করার জন্য। এক এক করে খুব অল্প সামগ্রী দিয়ে আমি শিব ঠাকুরকে পুজো করেছি। তো আস্তে আস্তে করে সব রেডি, তারপরে জলের যেখান থেকে জল আনবো, জলটা হয়ে যায় আরেকটা জায়গার থেকে আনতে লাগে ঠাকুরের জলটা। তো এইসব মিলিয়ে মিশিয়ে অনেকটা টাইম আমার চলে যায়। তারপরে আমি আস্তে আস্তে করে সব কাজ একের পর এক শুরু করছি। আর জানো তো এই ছোট ছোট প্রদীপগুলো না এত ভালো লাগে, আমি এগুলোই জ্বলাই ঠাকুরকে। বড়গুলো ছোটগুলাই ভালো লাগে। অনেক কিছু শেখা বাকি, ভয়েস ওভারটা ভালো করে দিতে পারি। আচ্ছা, তো দুধ দিয়ে দিলাম, দুধের সাথে ঘি, গুঁড়ো, মধু সব দিয়ে ঠাকুরের জন্য রেডি করে নিচ্ছি। আর এক এক করে হয়তো যেটা আগে বলছি সেটা পরে দিচ্ছি, যেটা পরে বলছি সেটা আগে দিচ্ছি, এই হয়ে যাচ্ছে। সব রেডি হয়ে গেছে না? আমি ঠাকুরকে সব কিছু দিয়ে স্নান করাতে যাব। এখন ফার্স্টে আমি করালাম, তারপরে এখন এটা রেডি করবে। ভিডিওটা করে দিচ্ছিল, এই জন্য একটু কাঁপছেও বেশি। তো যাই হোক, আজকে আরো ভালো লাগলো, ছোপা দিলাম, কারণ ছোপা দিয়ে ঠাকুরকে দিলে মনটা অনেক বেশি ভালো লাগে। শুরু করে দেবো। ছোপার যে ধুনাটা আসে ওটা খুব ভালো লাগে। তো ফার্স্ট টাইম ঘি দিয়ে দিলাম ঠাকুরকে, মানে শিব ঠাকুরকে, ভোলা বাবাকে, শিব শম্ভুকে দিয়ে দিলাম প্রথমে ঘি দিয়ে সুন্দর করে করে তারপরে দিব ও গুরু। এত ভালো লাগছিল তখন মনটা, যখন এক এক করে সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করাতেছিলাম, পবিত্র লাগছিল মনটা। তারপরে মাঝে মাঝে একটু মোবাইলও ধরি, যেহেতু আমরা ব্লগ করি, ইনস্টাগ্রাম সব জায়গাতেই ভিডিও ছাড়তে হয়। তো এগুলো স্পেশাল মুহূর্তগুলোকে যদি ক্যামেরার বন্দি না করি তাহলে মানে লোকে দেখবে তো পরের কথা, নিজের দেখতে অনেক ভালো লাগে। কারণ আমরা সব কিছু এখন মোবাইলে বন্দি করে রাখবো, মানে ক্যাপচার করে রাখি। তার কারণ হলো এগুলো ভাল লাগে আর কি, এগুলো মেমোরিজ হয়ে রয়ে যায়। তো এই হলো, তারপরে দিব মধু দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে স্নান টান করে শিবশম্ভু, ভোলা বাবা যাই বলি, শিব ঠাকুর, হর হর মহাদেব, সবাই বলো হর হর মহাদেব। তো এই হলো, ঠাকুরকে স্নান করে নিলাম। এখন সুন্দর করে দুধটার কালারটা দেখো কি সুন্দর আসছে, সব কিছু মিশিয়ে ঠাকুরকে একদম মানে ফুল স্যাটিসফ্যাকশনে পুজোটা করেছি, যেটা হয়তো বা মন্দিরে গেলে ওরকমভাবে করতে পারি না, কারণ তো হুলস্থুল থাকে, সবাই পুজো করতে থাকে। তো সেই জায়গায় নিজেকে এত ভালো করে সুন্দর করে তুমি পূজা করলে বাকিরাও তো করবে না, তো ওইটাও মাথায় ঘুরতে থাকে। কিন্তু ঘরে করলে জিনিসটা হয় না। তো ঠাকুরকে চন্দন দিয়ে মালা পরিয়ে সব কিছু করিয়ে নিলাম।
তারপরে বেলপাতাগুলো যাই হোক বলে দিয়েছিলাম বড়মশাইকে বেলপাতাগুলো ভালো দেখে এনো, কারণ সরস্বতী পুজোতে খুব খারাপ বেলপাতা আনা হয়েছিল, এই জন্য দুইবার আনতে হয়েছিল। তো যাই হোক ও সাধ্য মতন যতটুকু পেয়েছে, সকালবেলায় সব বাজার হয়েছে আমাদের, তো নিয়ে আসছে, মোটামুটি ভালোই ছিল। আর দেখো যখন ব্যাপারীরা বিক্রি করে একটু তো ফাটবেই বলো, মানে পাতা টাতা কোনো দিকে ছিঁড়ে দেবে, এটা হচ্ছে গাছের একটা পাতা না, প্লাস্টিকের তো আর জিনিস না যে মেশে রাখবে তো রয়ে যাবে। তো ঠাকুরকে শুধুমাত্র শিব ঠাকুরকে কলা দিয়েই দিলাম পুজোটা, কিন্তু আমার মনটা এত ভালো লাগলো। আর বলে কিনা শিব ঠাকুর অনেক অল্প জিনিসে সন্তুষ্ট হয়, আর শুধু অল্প জিনিস সন্তুষ্ট হওয়ার জন্য মানে ওটার জন্য মানে শুধু কলাটা দেওয়া হয়নি। জানি না এবার কেন ঠাকুর হয়তো এটা নিয়েই ভোগ নেবেন, আচ্ছা যেটাই হোক। তারপরে মেয়ে এক এক করে দিয়ে নিচ্ছে, তো মেয়েও সব নীতি নিয়ম অনুসারে এক এক করে সব কিছু করে দিল, বেলপাতা দিবে, তারপরে চন্দন দিল, তারপরে প্রসাদ ঠাকুরকে নিবেদন করলো। তো এই আর কি, খুবই ভালো গেল কালকের দিনটা। এই ব্লগটা কালকের ছিল, খুবই সত্যি মন থেকে বলছি, এত ভালো লাগে আমার ঘরে যে কোনো আমি যখন পূজা করি আমার খুব ভালো লাগে। একটু টাইম বেশি লাগে, কারণ আমি সব কিছু খুব সুন্দরভাবে করতে চাই, যেন কোনো রকম মানে বাধা না আসে বা জিনিস যেন অপবিত্র না হয়, এটা মাথার মধ্যে ধ্যান রেখে আমি করি। বাট বিশ্বাস করো খুবই ভালো লাগে। তো ঠাকুরকে এদিকে ভোগ দিব, মানে খিচুড়ি ভোগও দিব, এটাও মাথায় চলতেছিল, কারণ সব না অল অফ এ সাডেন প্ল্যান হয়েছে, তো এই জন্য একটু খেলিমেলি হয়েছিল, মানে দেরি হয়েছিল। যাই হোক ও আবার দোকানে চলে যাবে, এটা নিয়ে সব রেডি করে এক হাতে করা, তো নিহত তার মানে বড় হয়নি যে আমাকে পুরোপুরি হেল্প করে দেবে। ধরো এটা এনে দিয়ে এটা করে দিয়ে এটা করে দেয়, তার হাতে করা সব কিছু অল্প টাইম লাগে। যাই হোক এ হলো আমার শিব ঠাকুরের পূজা। তো সবাই মিলে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো যাই হোক ভালো লাগলো পুজোটা করে। এখন আমি ঠাকুরের ভোগের জন্য রেডি হয়ে যাই। তো ফার্স্টে আমি ডালটা ভেজে সুন্দর করে একটু ভাজবো, ভেজে গোবিন্দভোগ চাল দিয়ে করবো খিচুড়িটা। তো ওটা রেডি হচ্ছে, সুন্দর করে ভেজে তারপরে ধুয়ে একসাথে বসিয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে একসাথে বসিয়ে দেবো চাল ডাল মিলে। আর সেদিন যে একটা সসপ্যান কিনেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কাপড় দিয়ে, ওই সসপ্যানটাতেই হবে আমাদের খিচুড়ি। তো যাই হোক ঠাকুরের সব কিছু ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম শিব ঠাকুরের জন্য খিচুড়ি। অ্যাকচুয়ালি শিব ঠাকুরের জন্য না, আমাদের অতটুকু অকাত বা অতটুকু সামর্থ্য নেই যে ঠাকুরকে আমরা কিছু দিব। ঠাকুরেরই পুরো জগৎটাই ওনার, তো ওনাকে দেওয়ার মতন আমাদের কাছে কিছু নেই। কিন্তু এই যে আমরাই যেটা ধরো ভোগ হিসাবে নিব, ওনার কাছে নিবেদন করব, ওনাদের দৃষ্টিটা পড়বে, এটাই আমাদের কাছে ভোগের। অনেকে বলে না ঠাকুরকে এটা দিলাম, ঠাকুরকে আমরা দেওয়ার কে, উনি সব আমাদেরকে দিয়ে রেখেছেন, আমরা দেওয়ার কিছুই না। আমরা জাস্ট ওনার সামনে জিনিসটাকে উৎসর্গ করি, সেটা একটা ভালো দৃষ্টি দেন উনি, সেটাই আমাদের কাছে প্রসাদ হিসাবে আমরা নিই। বাট ঠাকুর কোনোদিনও খায় না, ঠাকুরকে মানে খাওয়ানোর মতন আমরা অত বড় মানুষ হতেই পারি নাই, এটা আমি মনে করি। তো আমার খিচুড়ি লাবড়া অলমোস্ট রেডি। তো এই হয়ে গেল তো এই যে আমাদের ভোগটা হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে জন্য দিয়েছিল খিচুড়ি আর লাবড়া রেডি করে, তো এখন আমরা এই ভোগটাকে রেডি করে গ্রহণ করব। হ্যাঁ ঠাকুরের দৃষ্টি হয়ে গেল। এখন এই হলো আমি বলো এন্ড করো ভিডিওটা। ঠাকুরের কাজটা বললাম না, আমার সবসময় মাথা এটা দিয়ে আনা যেন কোনো কিছু ছোঁয়া না লাগে, কোনো কিছু এটা না হয়। তো এই হলো আমাদের ভোগ রেডি। ব্লগটা খাবো এখন আমরা সবাই, এখানে দিয়ে শেষ করব খিচুড়ি লাবড়া দিয়ে। অনেক হুলস্থুল করে থেকো, পাশে থেকো, ভালো লাগলে
অবশ্যই মানে ব্লগটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ সবাইকে বলবো একটু পাশে থেকে ভালো হয়েছে, সাবস্ক্রাইব করো। ভোগ করার সময় একটা জিনিস মানে তো টেস্ট করা যায় না, ছিল তো আন্দাজ মতন সব দিতে লাগে। ভয়েসটা কিছু প্রবলেম হয়েছিল, আজকের ভিডিওটা এখানে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। খিচুড়িটা সবাইকে রিকোয়েস্ট করছে যেন সত্যি তো নতুনই অল্প লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে, কারণ ও অনেকটা এফোর্ট দেয় ব্লগগুলোতে, ও করে দেয়, আমার ক্যামেরাতে করে দেয়, বকাও শুনে অনেক সময় আমার, তাও করে দেয়। তো তোমরা সবাই একটু সাপোর্ট করবে। অনেক তো আমরা ইউটিউবে ব্লগ দেখি, তো প্লিজ আমাদেরকে সবাই একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ।